নমস্কার দর্শক বন্ধুরা, অনন্ত দৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা। আজ পবিত্র রথযাত্রা, জগন্নাথ দেবের রশিতে টান দেওয়ার এই মহাপূর্ণ লগ্নে আপনাদের সকলের জীবনে নেমে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। মন থেকে একবার বলুন জয় জগন্নাথ। শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণের একটি অত্যন্ত সুন্দর ও শিক্ষণীয় বাণী দিয়ে আজকের দিনটি শুরু করব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অতীত নিয়ে অনুশোচনা করো না, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয় না। বুদ্ধিমান মানুষ সর্বদা বর্তমানে বাঁচে এবং নিজের কর্ম করে যায়। এই পরম সত্যটি সবসময় মনে রেখে চলুন, তাহলেই দেখবেন জীবনে আপনি থেমে থাকবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুগণ, আজ 16 জুলাই 2026। আজকের বাংলার তারিখ হল 31শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। আজ আমরা জেনে নেব কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্যের পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা ও শুভ রত্ন সম্পর্কেও জানতে পারবেন। তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ রথযাত্রা, তাই পরম করুণাময় শ্রী বিষ্ণু ও জগন্নাথ দেবের নাম স্মরণ করে আজকের দিনটি শুরু করা যাক। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় জগন্নাথ অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। আপনাদের এই একটুখানি সময় ভগবানের জন্য কখনোই বৃথা যাবে না, কিংবা আপনারা যে দেবতাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, যা সকাল 8টা 52 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র, যা সকাল 7টা 52 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে মঘা নক্ষত্র। আজকের করণ হচ্ছে কৌলবকরণ, যা সকাল 8টা 52 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে তৈতিলকরণ, যা সন্ধ্যা 7টা 35 পর্যন্ত থাকবে। তৈতিলকরণের পর তারপর আবার শুরু হবে গড়করণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি। এরপর জানবো সূর্যোদয় ও চন্দ্রোদয় সম্পর্কে। আজকের সূর্যোদয় হবে সকাল 5টার সময় এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 24। আজকে দিনে চন্দ্রোদয় হবে সকাল 6টা 53 এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 8টা 5। আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি, যা সন্ধ্যা 7টা 52 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে সিংহ রাশি, অর্থাৎ যারা সন্ধ্যা 7টা 52 আগে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কর্কট রাশি, আর যারা সন্ধ্যা 7টা 52 পর জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে সিংহ রাশি। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 16 থেকে দুপুর 12টা 9 পর্যন্ত। এছাড়া প্রত্যেকটি রাশির শেষে আমি অবশ্যই শুভ সময়ের কথা বলেছি, অবশ্যই জেনে নেবেন। আজকের অশুভ সময় হচ্ছে সকাল 9টা 29 থেকে সকাল 10টা 22 পর্যন্ত। তাই এই সময় আপনারা সতর্ক থাকবেন, অর্থাৎ এই সময় কোনো শুভ কাজকর্ম করতে যাবেন না। এই অশুভ সময় আপনারা একটু সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ। জেনে নেব এবার রাশিচক্রের 11তম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত স্বাধীনচেতা, দূরদর্শী এবং মানবতাবাদী রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। বন্ধুরা, গত দিনের মতন আজও চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে, যা আপনাদের অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাবে বা 6 নম্বর ঘরে গোচর করছে। জ্যোতিষশাস্ত্রের ষষ্ঠ ভাব হলো আমাদের রোগ, শত্রু, ঋণ, প্রতিযোগিতা ও দৈনন্দিন রুটিন এবং চাকরি বা সেবামূলক কাজের কারক। আজ চন্দ্র আপনাদের এই ষষ্ঠ ভাবে অনেক গভীরে অবস্থান করছে। এর ফলে আপনাদের কর্মজীবন এবং দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জগুলোকে জয় করার ক্ষেত্রে গতকাল যে মানসিকতা তৈরি হয়েছিল, আজ তা অত্যন্ত শক্তিশালী ও প্রকট আকার ধারণ করবে। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা জন্মগতভাবেই বায়ুতত্ত্বের অধিকারী হয়।
আপনারা যে কোনো বাধাধারা নিয়মের বাইরে গিয়ে স্বাধীনভাবে এবং যুক্তির মাধ্যমে চিন্তা করতে ভালোবাসেন। কিন্তু ষষ্ঠভাবে চন্দ্রের এই প্রবল এবং গভীর প্রভাবে আজ আপনাদের মনের ভেতরে যে কোনো চ্যালেঞ্জ বা বাধাকে দূর করার একটি তীব্র জেদ কাজ করবে। গতকাল মনের মধ্যে নিজের কাজগুলোকে গুছিয়ে নেওয়া বা কোনো সমস্যার সমাধান করার যে একটা হালকা ইচ্ছে তৈরি হয়েছিল, আজ তা অদ্যম আকার ধারণ করবে। আজ আপনারা কোনোভাবেই হাল ছাড়বেন না। যতক্ষণ না লক্ষ্য পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এক অদ্ভুত মানসিকতা জোর আপনার মধ্যে কাজ করবে। কর্মজীবন ও আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য একেবারে প্রতিযোগিতায় জয়লাভের দিন। ষষ্ঠ ভাব যেহেতু চাকরি এবং প্রতিযোগিতার স্থান, তাই আজ কর্মক্ষেত্রে আপনাদের পারফরমেন্স থাকবে একেবারে অপ্রতিরোধ্য। আটকে থাকা কাজগুলো আজ আপনারা নিজেদের তীব্র জেদ এবং বুদ্ধি দিয়ে নিমেষেই সমাধান করতে পারবেন। যারা চাকরি খুঁজছেন বা কর্মক্ষেত্রে কোনো প্রতিনিধিত্ব সম্মুখীন হচ্ছেন, তারা আজ নিজেদের প্রতিভায় সবার নজর কাড়বেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত ভালো। বিশেষ করে পুরনো কোনো ধার দেনা বা ঋণ মিটিয়ে ফেলার জন্য আজ আপনারা জোরালো পদক্ষেপ নিতে পারেন এবং তাতে সফলও হবেন। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজ আপনাদের একটু সচেতন থাকতে হবে। ষষ্ঠ ভাব যেহেতু ছোটোখাটো দ্বন্দ্ব বা তর্কের কারক, আর সেখানে চন্দ্রের এই তীব্র প্রভাব রয়েছে, তাই আজ আপনাদের কথার মধ্যে সামান্য রুক্ষতা চলে আসতে পারে। পারফেক্ট হওয়ার এই তীব্র জেদটা কর্মক্ষেত্রের জন্য ভালো হলেও সম্পর্কের ক্ষেত্রে সেটা খাটে না। সঙ্গীর ছোটোখাটো ভুল নিয়ে আজ বেশি সমালোচনা না করে বরং যত্নশীল মনোভাব দেখান, আপনাদের সম্পর্ক সুন্দর থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাদের একটু বাড়তি যত্ন নিতে হবে। ষষ্ঠ ভাব সরাসরি আমাদের স্বাস্থ্যকে নির্দেশ করে। মনের ভেতরের সবকিছু নিখুঁত করার এই তীব্র গতির কারণে আজ আপনারা মানসিক স্ট্রেস বা স্নায়বিক ক্লান্তিতে ভুগতে পারেন। কুম্ভ রাশির জাতকদের এমনিতেই পায়ের দিকে একটু সমস্যা থাকে, তাই অতিরিক্ত পরিশ্রমের কারণে পায়ে বা গাঁটে ব্যথা হতে পারে। কাজের ফাঁকে অবশ্যই একটু বিশ্রাম নিন এবং বাইরের খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন, কারণ আজকে পেটেরও একটু গোলমাল হতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত দারুণ হতে চলেছে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ষষ্ঠভাবে চন্দ্রের এই গভীর প্রভাবের ফলে আজ আপনাদের পড়াশোনায় অভাবনীয় ফোকাস এনে দেবে। যে কোনো কঠিন বিষয়কে আয়ত্ত করার এবং অন্যদের থেকে এগিয়ে যাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা আজ আপনার মধ্যে কাজ করবে। আজকের দিনে যে কোনো চাকরির জন্য যদি কোনো পরীক্ষা পড়ে, তাহলেও কিন্তু অত্যন্ত ভালো দিন। আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ সময় হচ্ছে সকাল 6:45 থেকে সকাল 8:15 এবং দুপুর 11:15 থেকে দুপুর 1:15 এবং বিকেলে 3:50 থেকে বিকেল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করবেন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।